তো এরপরে নবী ইউসুফের জীবনে যদি ফিরে যায়, নবী ইউসুফ তখনও নবুয়ত পাননি। শুরুতে ভাইদের কাছ থেকে অত্যাচারিত হয়ে কুয়ার বাসিন্দা হয়েছেন। এরপরে পণ্য হিসাবে বাজারে বিক্রি হয়েছেন, গোলাম হিসাবে মিশরের রাজ দরবারে উঠেছেন। বয়স বাড়তে না বাড়তে মিসরে আজিজের স্ত্রী জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে আসক্ত হয়েছে। আচ্ছা, দোষ কি নবী ইউসুফের? এরপরে নবী ইউসুফ সেখানে মওজুদ, তিনি তো গোলাম, তখনও তিনি নবুয়ত পাননি। তো দেখতে পাওয়া গেল এই কথাটি মিশরের মাটিতে রটে গেল। আর রটে যেতেই দেখা গেল মিশরে আজিজের স্ত্রী, একে তো রাজ দরবারের স্ত্রী, তাতে আবার গোলামের সঙ্গে এই ধরনের আচরণ, এটি তো কখনো শোভা পায় না। তো তিনি একটা সভার আয়োজন করলেন, মিশরের সম্ভ্রান্তশীলা নারীদেরকে সেখানে ইনভাইট করলেন। আর এরপরে তাদেরকে সেখানে বসিয়ে প্রত্যেকের সামনে সুন্দর দস্তরখানা, ফলমূল সেখানে সব রেখেছেন, হাতে দিয়েছেন একটা করে ছুরি। আর তাদেরকে বলা হয়েছে যখন নির্দেশ দেওয়া হবে তখন তোমরা ফলগুলিকে কাটবে, তার আগে না। আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজিজে মিশরের দরবারে যখন জুলাইখার নবীর প্রতি আসক্ত হয়েছে, আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জুলাইখা নির্দেশ দিয়েছে, ওগো ইউসুফ, আমি যখন তোমাকে দরবারে প্রবেশের অনুমতি দেব, তুমি দরবারে তখন প্রবেশ করবে। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল নারীদের সামনে, সবার সামনে যখন দস্তরখান সাজিয়ে গেল, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলা হলো, ও ইউসুফ, তুমি এখন প্রবেশ করতে পারো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করেছেন। আর জুলাইখা তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এখন ফলটাকে কেটে খেতে পারো। ওরা নবী ইউসুফের দিকে তাকিয়েছে আর ফলগুলি কাটতে লেগেছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল ফল কাটতে কাটতে নবী ইউসুফের চেহারার দিকে তারা বিমোহিত হয়ে কখন নিজেদের হাতকে কেটে ফেলেছে এটা তারা নিজেরাও জানে না, জবান দিয়ে বেরিয়েছে। কোরআন শরীফ বিবরণ দিয়েছে, ওয়াকাত্তানা আইদিয়াহুম, তারা তাদের হাতগুলিকে কেটে ফেলেছে। আর জবানে তাদের বেরিয়েছে, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওটিকে নোট করেছেন। মিশরের নারীরা সেদিন লক্ষ্য করে জানিয়েছিল, মা হাযা বাশারা, এটা আবার কেমন মানুষ, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো মানুষ নয়, এ যেন সম্মানীয় কোন ফেরেশতা। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বললেন এ তো মানুষটাই, এ সম্মানীয় কোন ফেরেশতা হবে। আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের চেহারার বর্ণনা যদি তোমাদেরকে শুনতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার এই কথা বর্ণনা দিতে যে জানিয়েছেন যে যারা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে বিমোহিত হয়েছিল, যারা নবী ইউসুফের চেহারা দেখে নিজেদের হাতগুলিকে কেটে ফেলেছে, আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সচক্ষে তারা যদি দেখতো, নবীর প্রিয়তমা বিবি জানিয়েছেন, তারা হাত নয় কো, তারা কখন কাটতে কাটতে তাদের কলিজাখানা কখন কেটে ফেলে দিত, এটিও তারা নিজেরা জানতে পারতো না। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন।
বললেন ওরা তো হাত কেটেছে, যদি তারা রাসূলের চেহারাকে দেখতেন তাহলে তাদের কলিজা কেটে ফেলে দিতেন, এটা তারা জানতে পারতেন। অন্য হাদিসে এসেছে রাসূল সম্পর্কে বলেছেন রাসূলুল্লাহ চেহারা, হযরত জাবের বলেছেন কোন একদিন বসা ছিলাম পূর্ণিমার রজনীতে, আর এই বসে থাকা অবস্থায় দেখছিলাম রাসূলের দিকে আর দেখছিলাম চাঁদের দিকে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সূরাতকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নিজে জানিয়েছেন, ও আল্লাহর নবী সাহাবীরা তোমরা মনে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চেহারার দিকে আমি একবার দেখছিলাম, আবার আমার নজর আসমানের কিনারাতে 15 দিনের চন্দ্র যেমন উদিত হয় আমি রাসূলের দিকে দেখছিলাম আর চাঁদের দিকে দেখছিলাম। একবার ভাবছিলাম চাঁদ বোধহয় অধিক পরিমাণে সুন্দর, আবার আমার চেহারা ফিরে আসছিল রাসূলের দিকে। এভাবে একবার দুবার তিনবার দেখতে দেখতে হযরত জাবের নিজে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি ডিসাইড করতে বাধ্য হলাম গোটা পৃথিবীর মাটির শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক যে রাসূলুল্লাহকে দিয়েছেন, শ্রেষ্ঠত্ব যে আল্লাহ পাকের রাসূলকে দিয়েছেন, আমি ডিসাইড করতে বাধ্য হলাম সমস্ত সৃষ্টির তুলনায় রাসূলুল্লাহর মর্যাদাই যদি শ্রেষ্ঠ হয় তাহলে রাসূলের তুলনায় ওই চাঁদ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন। বললেন ডিসাইড করতে বাধ্য হলাম যে এটা সম্ভব নয় যে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার থেকে চাঁদ সুন্দর হবে এটা কখনো সম্ভব নয়। পরের কথা বুঝি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সেটি তো জানাই আছে। আখলাকের কথা বলেছেন রাসূল করিম কোন একদিন বসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা রাসূলুল্লাহর পাশ দিয়ে যাচ্ছেন, আর রাসূলুল্লাহকে বললেন আসসালামু আলাইক, তুমি ধ্বংস হও, তোমার প্রতি ধ্বংস। তো আম্মা জান আয়েশা রাগে অগ্নিশর্মা হয়ে বললেন একটা কথা জুড়ে দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানাতুক, তোমরা ধ্বংস হও এবং তোমাদের উপরে অভিসম্পদ নাযিল হোক। তো রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা এত উত্তপ্ত হয়ো না। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, ওগো আয়েশা এতটা রাগান্বিত হয়ো না, এতটা গরম ওদের প্রতি হয়ো না। তো রাসূলুল্লাহ তাদেরকে শুধু ফিরিয়ে দিলেন ওয়া আলাই, অতটুকু শব্দ বলে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। কিন্তু আম্মা জান আয়েশার রাগের এই পরিমাণ দেখে আল্লাহ পাকের রাসূল বললেন, ও বিবি আয়েশা ওদের প্রতি এত বড় অভিসম্পদ দিও না, দেখলে না আমি এতটুকু শব্দ ফিরিয়ে দিয়েছি। ওগো আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, ওরা রাসূলুল্লাহর প্রতি ধ্বংস কামনা করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি শুধু ছোট্ট একটি জবাব দিয়েছেন, তোমার উপরেও রাসূলুল্লাহ জবান দিয়ে আর একটি কথাও বাড়ান নাই। এরপরে যদি কোরআন শরীফের আয়াত যদি লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি কোরআনের আয়াত নাযিল করে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য আয়াতে রাসূলুল্লাহর প্রতি আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে আবার জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠতম যত চরিত্র হয়, চরিত্রের যত আফজাল হয়, চরিত্রের যত
ঊর্ধ্বতম স্তর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শ্রেষ্ঠত্বের রাজ মুকুটকে আপনার মাথার উপরে আমি আল্লাহ পরিধান করে দিয়েছি। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কোথাও উম্মতকে জানিয়েছেন, ওগো আমার উম্মত উম্মতানি, তোমরা মনে রাখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র তোমাদের জন্য রাসূলের ভিতরে আমি প্রদান করেছি। অন্য কোথাও উম্মতের জন্য আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য পৃথিবীর মাটিতে দয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই শ্রেষ্ঠত্ব তো ১৫০০ বছর পূর্বে প্রমাণ করিয়ে দিয়েছেন। আজকে যদি কেউ রাসূলকে গালিগালাজ করে, কেউ রাসূলের নামে কুরুচিকর মন্তব্য করে, তাহলে এই মন্তব্যের জেরে ঈমানদারের উচিত সেটার প্রতিবাদ করা। লেকিন তারা যদি ১০০০ রাসূলের প্রতি এই ধরনের কুৎসা রটনা করে, রাসূলের শ্রেষ্ঠত্বের এক চুল পরিমাণ ক্ষতি কি হবে? নাম্বার 3, যদি মানুষকে দয়ার কারণে ভালোবাসতে হয় একজন মানুষকে, রাসূলের থেকে বেশি দয়া পৃথিবীতে আর কেউ করেছেন বলে মনে হয়? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার ব্যাপারে হাদিস শরীফ বিবরণ দিয়েছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে মক্কা থেকে মদিনার পথে যখন পাড়ি দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথ দিয়ে চলছেন রাতের গভীরে, মক্কাতে বিরাট ভাবে প্রবেশদ্বার জারি হয়ে গেল। দুইজন ব্যক্তি, একজন হলো মুহাম্মদ, অপরজন হলো আবু বকর সিদ্দিক আবু বকর। এই দুজনের মাথাকে যদি কেউ কেটে এনে দিতে পারে, আমরা নিশ্চিত তাকে অনেক অনেক বেশি পুরস্কৃত করব। রাসূলুল্লাহ যে পথ দিয়ে হেঁটে চলেছেন, সেই মক্কার প্রান্তে একজন ব্যক্তির বাড়ি, তার নাম হলো সুরাকা ইবনে মালিক। তার কানে এই সংবাদ পৌঁছে গেছে, মুহাম্মদ কিংবা আবু বকরকে কেউ যদি হত্যা করতে পারে, নিশ্চিত সে অনেকগুলি পুরস্কারে পুরস্কৃত হবে। এরপরে সে মনে মনে তৈরি করে নিল, মক্কা থেকে যত ব্যক্তি আসবে তাদেরকে সে অবশ্যই ফিরিয়ে দিয়ে বলবে এই ধরনের কোন ব্যক্তি এ পথে আসে নাই, আর যাদেরকে তোমরা দেখেছো ওরা মুহাম্মদ আর আবু বকর নয়। একদম মক্কার শেষ প্রান্তে, মনে করেন মানে মক্কার বর্ডার শেষ, অন্য মরুভূমির পথে ঢুকবে, এই প্রান্তে তার বাড়ি। তো সে মনে মনে বলল, যদি উপঢৌকন নিতে হয় আমার, তাহলে আর কাউকে এই পথে যেতে দিলে হবে না। তো কেউ কেউ আসছে খুঁজতে যে কোথায় আছে তারা, তো তাদেরকে বলল আমার বাড়ি তো এখানে, আর আমি তো তোমার দলে, তোমাদের দলেই, তো আমি এই ধরনের কাউকে আসতে দেখি নাই, কাউকে দেখি নাই যে তারা এই পথে এসেছে। কি তাহলে কি হবে? এরপরে তাদেরকে ফিরিয়ে দিলেন, বললেন আমি তো আছি, আমি পেলে তোমাদেরকে সংবাদ দেব। চলে গেল সবাই। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এরপরে তাকে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দুর্বিষহ করে তুলবার জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনটাকে কঠিন করে দেওয়ার জন্য সেই পথে রওনা দিল। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার পথে রওনা হয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথী আর কেউ নাই। একবার রাসূলুল্লাহ ডাইনে আসেন, আবার একবার রাসূলুল্লাহর সামনে চলে যান, আবার একবার রাসূলুল্লাহর বামে তিনি চলে আসেন, আবার একবার রাসূলুল্লাহর পিছনে চলে আসেন। একাধিকবার আবু বকর চক্কর দিতে লেগেছেন, না জানি কখন না জানি রাসূলুল্লাহর উপরে আক্রমণ করে বসে। বেঈমান বেদিন ধর্মহারারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো অত্যাচার করে বসে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হঠাৎ নজর পড়ে গেল সুরাকা ইবনে মালিক ঘোড়াকে ছুট দিয়ে রাসূলুল্লাহর দিকে আসছেন। হঠাৎ করে আবু বকরের নজর পড়ে গেল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই জানি সুরাকাকে দেখা যায়, ও বোধহয় আমাদেরকে পাকড়াও করার জন্য আসছে। রাসূলুল্লাহ বললেন, আবু বকর তুমি ইতস্তত বোধ করো না, তুমি তোমার পথে চলতে থাকো। সুরাকা ইবনে মালিক আস্তে আস্তে রাসূলুল্লাহ থেকে মনে করেন 20-25 হাত কি একটু দূরে ঘোড়সওয়ার সহ মাটিতে দেবে গেল। একদম টোটালটাই মানে ওদিকে ঘোড়ার বুক, এদিকে পা হাঁটু পর্যন্ত একদম টোটালটাই মরুভূমিতে গেড়ে গেল, কোনো রকমে উঠতে পারছে না। ডাকলো, মুহাম্মদ আমি তো জানি শুনেছি তুমি একজন ভালো মানুষ, তো তুমি এই যাত্রায় আমাকে নাজাত দাও, আমি তোমার দিকে আর ধাবিত হব না। একে কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাকা সহ তার ঘোড় সওয়ারকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন। রাসূলুল্লাহ আবার চলতে লেগেছেন। সুরাকা ইবনে মালিক বলল, একবার নাই পড়ে গেছি, এইবার তোমারকে ধরে তারপর আর কাজ। আবার ছুটতে লাগলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতে লেগেছেন। আবার সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহর পিছনে চলে আসছে। আবার দেখতে পাওয়া গেল ঘোড়সওয়ার সহ আবার দেবে গেল। আবার সুরাকা রাসূলুল্লাহর কাছে দরবার করলেন, ও মুহাম্মদ তুমি আমাকে maaf করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি এখান থেকে উঠতে পারবো না, নাজাত আমি এইখান থেকে পাবো না, তুমি আমাকে এখান থেকে ওঠানোর ব্যবস্থা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আবার দয়া প্রদর্শন করলেন, দোয়া করলেন। সুরাকা ঘোড়সওয়ার সহ আবার মুক্তি পেল। দ্বিতীয়বারে আবার সুরাকাকে আসতে দেখা গেল। আবার রাসূলুল্লাহর পিছনে ঘোড়া ছুট দিয়েছে। আবু বকর এবং রাসূলুল্লাহকে সে হত্যা করবে। মক্কার কাফের বেঈমান মুশরিকিয়ে মক্কা থেকে অনেকগুলি উপঢৌকন তারা পাবে। ওজাইনা আবার কাছাকাছি চলে এসেছে। আবার তার ঘোড়াটা দেবে গেছে। সে আবার রাসূলুল্লাহর কাছে দরবার করতে লেগেছে, ইয়া রাসূল মুহাম্মদ তুমি আমাকে এরপরে মুক্তি দিলে আমি আর তোমার পিছনে আর ছুটবো না, ছুটবো না, ছুটবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার জন্য দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাকা ইবনে মালিককে তার ঘোড় সহ মুক্তি দিলেন। সুরাকা এবারে রাসূলুল্লাহর কাছে হাজির। একবার নয়, দুবার নয়, তিনবার রাসূলুল্লাহ তাকে মুক্তি দিলেন। ভাই আমরা একবারও ছাড়বো বলে মনে হয়? তিনবার পর্যন্ত রাসূলুল্লাহ তাকে মুক্তি দিলেন। ও এবারে রাসূলুল্লাহর কাছে এসে হাজির। আমাকে শুধু মুক্তি দিলে হবে না, আমাকে আমাননামা দিতে হবে। আমাকে আমাননামা লিখে দিন। আমি এইখান থেকে বুঝেছি আগামী ভবিষ্যতে আপনি এমন এক সেনাবাহিনী নিয়ে আসবেন যেদিন গোটা সমাজ আপনার কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন, বললেন আপনি আমাকে আমাননামা দিন, ওই সময় যেন আমি আপনার কাছ থেকে নিরাপত্তা পাই। রাসূলুল্লাহ একটা আমাননামা লিখে দিলেন। কিতাবওয়ালারা এরপরে বর্ণনা করেছেন যে মক্কা বিজয়ের দিনেতে সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহর সেই আমাননামাকে দেখিয়েছেন আর ঈমান ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এই আমাননামা নিয়ে যাচ্ছি, ফিরেও যাচ্ছি, আর মক্কা থেকে কেউ যদি আসে সবাইকে ফিরিয়ে দেব যে আমি অনেক দূর পর্যন্ত খুঁজেছি, আবু বকর বা মুহাম্মদকে আমি পাই নাই। সুবহানাল্লাহ বলেন। হেফাজত করার মালিক কে? আল্লাহ পাক। বলছিলাম কোন কথাটি? রাসূলুল্লাহর দয়ার কথাই যদি বলি, এর চাইতে বড় দয়া আর কি হতে পারে?
হাদিস শরীফে এখান থেকে তাকবীর দিয়েছেন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনাকে ওখানে উল্লেখ করেছেন। কারণ মুসা নবীকে অপবাদ দিয়েছে, জনসমক্ষে অপবাদ দেওয়ার পরেতে যখন মুসা নবীর প্রমাণিত হয়ে গেল মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, ঠিক ওই সময় লক্ষ্য করে দেখতে পাওয়া গেল নবী মুসা কারুনের জন্য বদদোয়া করলেন, ইয়া আরদি খুজি, হে জমিন তুমি তাকে পাকড়াও করো, ও জমিন তুমি তাকে পাকড়াও করো, ও জমিন তুমি ওকে আঁকড়ে ধরো। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার কারুনের পা পর্যন্ত দেবে গেল। এরপরে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কারুন দরবার করলো। কারুন লক্ষ্য করে বলল, ওগো নবী মুসা তুমি সত্য নবী, তুমি আমাকে নাজাত দাও, আমি তোমার বিরোধিতা করব না। একবার করে নবী মুসার কাছে নাজাত চায়, আর নবী মুসা ওর জন্য জমিনকে লক্ষ্য করে বলেন, ইয়া আরদি খুজি, ও জমিন তুমি কারুনকে পাকড়াও করো। নবী মুসার কাছে বারে বারে কারুন ব্যাপকভাবে কাকুতি বিরোধী করছিল, ও নবী মুসা তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও, তুমি আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও, আমি তোমার সঙ্গে অপমান আর করব না, আমি তোমার বিরোধিতায় আর মক্ত হব না। কিতাবওয়ালারা লিখতে গিয়ে লিখেছেন কারুনকে ছাড় দেওয়া তো দূরের কথা, টোটাল কারুনের রাজপ্রাসাদ সহ মাটির সঙ্গে দেবে গেল। এই জায়গাটাই তাকবীর দিয়েছেন নবী মুসার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ পাক নবী মুসার কাছে ওহী করেছেন, ও নবী মুসা তুমি মনে রাখো কারণ যতবার তোমার কাছে দরবার করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি গফফার, আমার কাছে কারুন যদি একবার দরবার করত যে আল্লাহ আমি বিপদে পড়েছি আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন, আমি আল্লাহ পাক কারুনের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা কারুনকে মুক্তি দেন নাই, শুধু লানত দিয়েছেন, তার প্রতি বদদোয়া করেছেন। ঐতিহাসিকরা এটার তাকবীর দিতে যে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুরাকা ইবনে মালিক যতবার দরবার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতবারই সুরাকা ইবনে মালিককে ক্ষমা প্রদর্শন করেছেন। আর একটু খুশি হয়ে বলেন, বলেছেন যতবার সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহর প্রতি দরবার করেছে ততবারই ক্ষমা করেছেন নবী মুসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভাই এটাকে মনে নিয়েন না যে নবী মুসার মর্যাদা কম, নাউযুবিল্লাহ, এই কথা নয়, এটা মোটেই নয়, এটা ভাববেন না। আপস মে নিজেদের ভিতরে কোন নবীর মর্যাদা কম, কোন নবীর মর্যাদা বেশি থাকতেই পারে, সেটা নবীদের সমপর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া, সাহিবুশ শাফাআ, সাহিবুল কাউসার, সাহিবুশ শাক্কিস সাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোপরি আল্লাহ পাক সাইবু মাকামিল মাহমুদ দিয়েছেন। এটা রাসূলের শ্রেষ্ঠত্ব, কিন্তু উম্মতের মোকাবেলায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি বিহামদি। আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। কোরআন ওটাও জানিয়েছে, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। বলেছেন আল্লাহ পাক রাসূলদের কারোর উপরে কারোর মর্যাদাকে বাড়িয়েছেন। তো এটাকে বলে উম্মতকে বুঝিয়েছেন যে রাসূলুল্লাহর দয়ার পরিধি পরিসীমা আর 5টি নবীর তুলনায় অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। নাম্বার 4 কি বলেছিলাম, ইলমি ব্যাপার যদি বুঝতে হয়, নবীকে মানবার 4th নাম্বারের সূরাত হলো এটাই, সেটি হলো জ্ঞান অর্জনের কথাই যদি বুঝতে হয় নবীর চাইতে শ্রেষ্ঠতম জ্ঞানী পৃথিবীর মাটিতে আর কেউ আছে কি? আল্লাহ পাক কোরআন স্পষ্ট করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আল্লামাক, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি মা লাম তাকুন তাআলাম যে শিক্ষা আপনার ভিতরে ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব এই মর্যাদা আপনাকে প্রদান করেছি প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ওয়া সাহাবীরা তোমরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লামানি রব্বি আমার রব আমাকে শিখিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন সর্বোপরি শুধু তাই নয় আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফাআহসানা তা'দীবি ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু শিখিয়েছেন তাই নয় বরং শ্রেষ্ঠতম আখলাক শ্রেষ্ঠতম চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে বুঝতে হয় তাহলে তিনটি বিষয়কে বুঝিয়েছি চতুর্থ বিষয় হলো এটাই রাসূলুল্লাহকে স্বীকৃতি দেওয়ার জন্য নবী হিসাবে শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য সর্বোপরি উম্মতের কাছে মান্যতা পাওয়ার জন্য গোটা পৃথিবীর মাটিতে আমার বাবা আমাকে শিখিয়েছেন আমার উস্তাদ আমাকে শিখিয়েছেন আপনার শিক্ষক আপনার টিচার আপনাকে শিখিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি গোটা পৃথিবীর মাটির সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে নিজে পক্ষ থেকে তিনি শিক্ষা দিয়েছেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমার শিক্ষায় ঘাটতি হতে পারে আমার শিক্ষায় কোন রকমের ভুল থাকতে পারে কিন্তু যে শিক্ষাটা মোটিভেট হয় যে শিক্ষাটা কন্ট্রোল হয় খোদা আরশের উপর থেকে সেই শিক্ষার ভিতরে কোন রকমের ত্রুটি থাকতে পারে না আজকের যুগে এসে মনে করতে পারি এটা ফকরে বিদ্যা আজকের যুগে এসে মনে করতে পারি এই বিদ্যা বোধহয় শুধু কাজে লাগে ওই মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানে আরে আছেটা কি মরে গেলে কোথায় যায় কথা বলে আরে যে শিক্ষার ভিতরে যে শিক্ষা দিতে যে পিতামাতার বুকে সন্তান ছুরি মারতে পারে যে শিক্ষা অর্জন করে সমাজকে দূরে ঠেলে ফেলে দিতে পারে যে শিক্ষা অর্জন করে আমার ঘরের সন্তান চাঁদাবাজ মস্তান তলাবাজ তৈরি হয় সেই শিক্ষার চাইতে এই শিক্ষা যে শিক্ষা গুটি কত অল্প পয়সা দিয়ে অন্তত কবর জমিনটা বাঁচানোর ব্যবস্থা করে এই শিক্ষাটা কি উত্তম নয় আমি আমার বাচ্চাকে শেখানোর জন্য জেনারেল এডুকেটেড পারসন হিসাবে খরচ করি 1000 2000 20000 5000 টাকা কিন্তু এই বিদ্যা শিক্ষা করতে যে কতবার ধর্ণা ধরি হুজুর বোর্ডিং এর ফিসটা একটু কমিয়ে দেন তো বোর্ডিং এর ফিস যখন কমাবেন আপনার বাচ্চার প্রতি লক্ষ্য রাখা ডিউটি দায়িত্ব ওস্তাদের কিন্তু তার প্রতি একটু কিন্তু নেগলিজেন্সি তৈরি হয় এরপরেও মনে রাখুন ইলমে নবাবির শিক্ষা অর্জন যারা করে এরা পৃথিবীর মাটিতে যে সহানুভূতি প্রদর্শন করে যে আখলাক যে আদর্শ প্রদর্শন করে পৃথিবীর মাটিতে অন্য কোন শিক্ষা এই আদর্শ বাস্তবায়িত করতে পারে না এই শিক্ষা অর্জন করে কেউ এমন হয় না যে অন্তত মায়ের বুকে ছুরি মারে এই শিক্ষা অর্জন করে কেউ অন্তত এমনটা হয় না যে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেয় কি ঠিক বলছি তো নাকি আরে পার্থক্য এই জায়গাটায় এই ইলম শিখলে সেভাবে আমার পিতা মাতার উপরে আওয়াজ চড়ে গেলে কখন না জানি আমার ঈমান আমাল বরবাদ হয় আর একজন জেনারেল এডুকেটেড পারসন যখন ডাক্তার হয় মাস্টার হয় উকিল হয় ব্যারিস্টার হয় পিতামাতা কথা বলতে ভয় পায় না জানি আমার সন্তান কখনো রাগ হয়ে যায় পার্থক্য এই জায়গাটা
এই শিক্ষা অর্জন করলে পিতামাতা সন্তানের সামনে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় তাদের আশাগুলি ব্যক্ত করতে পারে। আর ওই শিক্ষা অর্জনের জায়গাতে ইল্লা মাশাআল্লাহ একটা এক্সেপশনাল থাকতেই পারে, ব্যতিক্রম তো থাকতেই পারে, কিন্তু অধিকাংশ সময় আপনি লক্ষ্য করে দেখুন যার ভিতরটা কোরআন শূন্য, ইলমে নবাবী শূন্য, তার ভিতরটা হিংস্রতা, জুলুম, অত্যাচারে ভরপুর হয়ে আছে। সম্মানীয় হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মা মিন শাইইন আথকালু ফি মিজানি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলক আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, যত জিনিস কিয়ামতের ময়দানে হাসরের কঠিন দিবসে মিজানের পাল্লাকে ভারী করবে, যত জিনিস মিজানের পাল্লাকে ভরপুর করবে, আল্লাহ পাকের বান্দা বান্দির জন্য নেকির পাল্লাকে ভারী করে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আযকালু ফি মিজানি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাকের বান্দা বান্দি আমার উম্মতের মিজানের পাল্লাতে অধিক পরিমাণে ভারী করে দেবে, সে আমলটা অন্য কিছুই নয়, মিন হুসনিল খুলক, আমার আল্লাহর কোন বান্দা যদি সত্যিকারের সুন্দর আখলাক নিয়ে, সুন্দর আচরণ নিয়ে পৃথিবীর মাটিতে ঈমান, ইসলাম, সালাওয়াত, সালাত, তেলাওয়াত, যাকাত, হজ্জের সঙ্গে নিজের জীবনটাকে ধারণ করতে পারে, হুসনে খুলুক যদি মানুষের সঙ্গে করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের ময়দানে হাসরের কঠিন দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লাটাকে ভারী করে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তাকে সুগম করে দেবেন। আর একটু খুশি হয়ে বলেন। স্পষ্ট বুখারী শরীফে এসেছে হাদিস, বলেছেন আল্লাহর কোন বান্দা যদি এই ন্যায় নিষ্ঠাপূর্ণ আচরণ, সত্যিকারের হুসনে খুলক যাকে বলে, সেই আচরণ যদি করতে পারে, বলেছেন অধিক পরিমাণে আজকাল, মাদ্রাসার ছেলেরা ভালো বুঝবে ইসমে তাফজিলের সিগা, যে অধিক পরিমাণে মিজানের পাল্লাটাকে ভারী করে দেবে, সেটি হলো কিয়ামতের ময়দানে হুসনুল খুলক, অর্থাৎ সৃষ্টিজীবের সঙ্গে উত্তম চরিত্রের আচরণ করা। সুবহানাল্লাহ। রাসূলের আখলাককে দেখুন, রাসূলের আদর্শকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি প্রতি পদে 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 দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আখলাক মানুষের জীবন চরিত্রকে পাল্টে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরেছেন, আর ফিরে আসতেই ইতিহাসবিদরা লিখেছেন, রাসূলুল্লাহ যখন ফিরছিলেন, ফিরতে ফিরতে অনেক কাফেলা ওই পথে ফিরছিল, তাদের সঙ্গে রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়েছে। ভাই আমার দিকে মন দেন, আমি বক্তব্য ছাড়ব। হুজুর এসেছেন, হুজুর এসেছেন, আমি শুধু মানে অপেক্ষা করছি ওনার আসা, উনি আসলে আমি ছেড়ে দেবো, একদম রেডি। সম্মানীয় হাজিরিন, তো বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কিছু পথচারীদের সঙ্গে দেখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরবার পরে এসেই বলেছেন, গত রাতে আল্লাহ পাক আমাকে বাইতুল মাকদিসকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন। এরপরে বলেছেন, আমি বাইতুল মাকদিস ভ্রমণ করেছি, সপ্ত আসমান ভ্রমণ করেছি, রবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তো এসবগুলো বলতেই দেখা গেল মুশরিকিয়ে মক্কা, কুফারে মক্কা ঠাট্টা বিদ্রুপ বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তো ওরা রাসূলুল্লাহর কাছে এসেছে, এসে বলছে যে আচ্ছা তুমি তো ঘুরে এসছো বাইতুল মুকাদ্দাস, তা বলো তো বাইতুল মুকাদ্দাসের পিলিয়ার কটা? অর্থাৎ যে প্রশ্নগুলি সচরাচর কেউ করতেই পারে না,
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটাকে বন্ধ করলেন। কিছুক্ষণ বাদে বললেন, এতগুলি প্লেয়ার আছে। আর সত্যিকারের কথা হলো আবু জেহেলের এইটা জানা ছিল। ও দেখলো এটা তো সত্যি। খানিকক্ষণ পরে বলল, বলো তো এই বাইতুল মুকদ্দাসের সিঁড়ির রং কি? বুঝতেছেন আমার কথা? কার সঙ্গে করছে আচরণটা? রাসূলের সঙ্গে, দরবারে নবুয়ত। তো তিনি বললেন রংটা এরকম। সিঁড়ি কতটা? না এরকম। তো এইভাবে রাসূলুল্লাহ কিছু কথা তাদেরকে বললেন। তা বলল ওদের কারিগরি তো আর খাটে না, সত্যিই তো খেটে যাচ্ছে। এরপরে বলল কিছুদিন বাদে তোমাদের একটি কাফেলা ফিরবে। মনে করুন রাসূলুল্লাহ হয়েছে এটা সোমবার, বললেন বুধবার দিন একটি কাফেলা ফিরবে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমি তাদেরকে সম্ভাষণ করেছি, তারা আমার সম্ভাষণের উত্তর দিয়েছে, তারা আমাকে দেখেছে। তো ওরা অপেক্ষা করছে কথা সত্য কিনা। এমনকি এও বললেন অমুক গোত্রের একটা পেয়ালাতে এরকম পানি ছিল, আমি সেটাকে পান করেও এসেছি। সুবহানাল্লাহ। তো ওরা তো যাচাই বাছাই করবে, একদম রেডি। তো বুধবার ঘনিয়ে আসলো, ফিরে আসলো। এরপরে ফিরতেই জিজ্ঞাসা করলো যে এরকম একটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিই কি? তা বললো হ্যাঁ, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই সওয়ার হয়ে আসতে দেখেছি। সুবহানাল্লাহ। ওরা তখন অবাক হয়ে গেল, বলল অমুক পাত্রে পেয়ালাতে পানি ছিল, সেই পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করেছে, পান করেছে, এটা কি সত্য? বললেন হ্যাঁ, এটাও সত্য। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। তো এতগুলি কথার পরেও রাসূলুল্লাহ তাদের প্রতি ক্ষিপ্ত নন। এরপরেও রাসূলুল্লাহ ক্ষিপ্ত নন। এরপরে রাসূলুল্লাহ উত্তর দিলেন। পরবর্তী কথা হলো এটা, ওরা কোনখানে কিছু না, সিদ্দিক আকবর আবু বকরের কাছে গেছেন, যে বললেন সে এতদিন পর্যন্ত যাকে ভালো মনে করতাম, নাউযুবিল্লাহ, তার মাথা আজকের পুরো গেছে। তা বললেন কেন? বললেন গত রাত্রিতে নাকি এরূপ এরূপ হয়েছে, এরূপ এরূপ ঘটেছে। এক কথাই বললেন, যদি তিনি বলে থাকেন নিশ্চিত অদৃশ্যভাবে আল্লাহ পাক এটি তার দ্বারাতে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সিদ্দিক আকবর বলে খেতাব দিলেন। এরপরেও আবু বকরের ব্যাপারে কোরআন শরীফে অন্য সময়ে যদিও আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিসকে ভাবতে হবে, রাসূলের আখলাক, কেউ যদি আদর্শিত হয় সে সম্মানিত হয়। রাসূলকে সত্যায়িত করলে সে আল্লাহর বিচারে সম্মানিত হয়। ইলমে নবাবিকে যদি কেউ সত্যায়ন করে, গোটা পৃথিবী তাকে নস্যাৎ করতে চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মর্যাদাতে বহাল রেখে দেন। সুবহানাল্লাহ। কি বললো, কে কি করলো, এটা আপন জায়গাতে। একটা সহজ হিসাব বুঝুন, আপনার জন্য পৃথিবীতে আল্লাহ পাক যে রুজি, যে রিজিক, যে সম্মান, যে মর্যাদার ব্যবস্থা করে রেখেছেন, গোটা পৃথিবী যদি আপনাকে জাতা কলে ফেলেও পিষতে চায়, আপনি মনে রাখুন আপনার জন্য সেই মর্যাদা, সেই রিজিক, সেই সম্মান আল্লাহ পাক না দেওয়া পর্যন্ত পৃথিবী থেকে আপনাকে বিদায় করাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আবার একবার বলছি কথাটা, আল্লাহ পাক আপনার জন্য যেটাকে লিপিবদ্ধ করেছেন, আপনি যেখানে সন্তান হন, যদি ইলমে নবাবিকে সত্যায়িত করেন, কোরআন হাদিস অনুযায়ী জীবন ধারণ করেন, হুসনে খুলক যদি আপনি রাখতে পারেন, ঈমানের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ পাক যে মর্যাদা, যে রিজিক, যে সম্মানের আসন আপনার জন্য লিপিবদ্ধ করে রেখেছে, আপনার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত বিশ্বাস রাখুন, ওইগুলো না ঘটা পর্যন্ত আল্লাহ পাক আপনাকে মৃত্যু দেবেন না ইনশাআল্লাহ। এটি ঈমানওয়ালার বিশ্বাস, এটা ঈমানওয়ালার বিশ্বাস। সুতরাং বিপদে আপদে মুসিবতে ঘাবড়ে যাওয়ার কোনো পন্থা নাই। যুবক বলি, যুবতী বলি, সাধারণ মানুষ বলি, মসজিদের ইমাম বলি, মঞ্চের বক্তা বলি, যেই পারে হোক, যদি কোরআনের জ্ঞান ধারণ করে পৃথিবীতে জীবন ধারণ করে, আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। এটা রবের ওয়াদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। এক বিন্দু বিসর্গ কখনো এটা ভাবি না দাওয়াত একটু কম হোক আর নাই বা হোক, এক বিন্দু বিশ্বাস নাই। আল্লাহর প্রতি আস্থা, আর तमाम জীবন যাদেরকে দেখে বড় হয়েছি, জানাদেরকে দেখে এই শিক্ষা অন্তরের ভিতরে লালন
পালন করেছি আল্লাহ পাক পৃথিবীতে যদি বাঁচিয়ে রাখেন, মানুষকে যদি ক্ষতি না করি, মানুষকে যদি সম্মান করতে পারি, কোরআন হাদিস অনুযায়ী জীবন যদি ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যদি 1 ঘন্টা বাঁচিয়ে রাখেন, সম্মানের সঙ্গে আমাদেরকে বাঁচতে দেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস জীবনে বুকে লালন করে দেখে দেখে বড় হয়েছে। আপনাদের জন্য এই কথাগুলি চিৎকার করে বলবার উদ্দেশ্য হলো, আমরা যদি মানুষে পৃথিবীতে এত হলফ করে বলতে পারি, আপনি আলেম না হতে পারেন, আপনি অন্তত পক্ষে একজন ইমানদার। জবানটাকে লাগাম লাগান, জবানটাকে লাগাম লাগান। আপনি যদি রাসূলুল্লাহর উম্মাহ বলে দাবিদার হন, শিক্ষক, ছাত্র, কমিটি সাহেবান, হেড অফ দা ডিপার্টমেন্ট যেই পারেন হন, আপনার কথার দ্বারাতে, আপনার জবানের দ্বারাতে রাসূলুল্লাহর এই সুন্নাহকে অনুসরণ করুন। এক পিস মানুষ যেন কষ্ট না পায়। যদি নবীর আদর্শ শিখতে হয়, সুন্নাত পালন করবেন, অথচ আপনার মেজাজ হবে অত্যন্ত কড়া। মানুষ আপনার সঙ্গে ব্যবহার করতে পারবে না। আমি একজন মঞ্চের বক্তা, আমি একজন আলেম, আমি এত বড় হয়ে গেছি, মানুষ আমার সঙ্গে মুসাফা করলে মুসাফা করারও সময় নাই আমার। এটা নবীর আদর্শ নয়, এটা নবীর আদর্শ নয়। আপনি 1000 বার বলেও প্রমাণ করতে পারেন না। আমি যখন মানুষ, রাসূলের সুন্নাতের ভিতরে এটাও এসেছে, রাসূল যখন কোন ব্যক্তির সঙ্গে কথা বলতেন ফেস টু ফেস, রাসূলুল্লাহর চেহারা অন্যদিকে ঘুরবে না। যত সময় পর্যন্ত তার কথা শেষ না হবে, রাসূলুল্লাহ অন্যদিকে ঘুরবেন না। অন্তত পক্ষে এতটা না পারি, কোশিশ তো করতে পারি, কোশিশ তো কর সকতা হুঁ मैं, কিন্তু করি কোথায়? আমি এত বড় পণ্ডিত মানুষ, আমি এত বড় ইলমওয়ালা মানুষ যে আমি সম্মান দেখাইতে দেখাতে আমার জবান হয়েছে লাগাম ছাড়া। মঞ্চের উলামায়ে কেরামকে মনে রেখে দেওয়া দরকার, আমার জবান এতটা সুললিত হবে, আমার ভাষাটা এতটা সুশোভিত হবে, আমার কণ্ঠটা এমন হবে, আমার দ্বারাতে যেন ইসলাম কলঙ্কিত না হয়। আমি তো সেজেছি ইলমের ধারক বাহক, ইসলামের ধারক বাহক, তো আমার আচরণ যদি ওলট পালট হয়, আমি শেখাবো কি দিয়া? কে দিয়া শেখাবো? আমি মুসাফা করছি কারোর সঙ্গে, বলেছেন রাসূলুল্লাহ কারোর সঙ্গে মুসাফা করতেন, যত সময় তিনি হাত টেনে না নিতেন তত সময় পর্যন্ত রাসূলুল্লাহ হাত টানতেন না। সুবহানাল্লাহ। তো আমি কখনো এক হাত, কখনো এক আঙুল, কখনো পা, কত কিছু আগাচ্ছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা নবীর আখড়ার চরিত্র নয়, নবিয়ানা চরিত্র নয়। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে রাসূলুল্লাহর হাসি দেখে যদি সমাজ পরিবর্তন হতে পারে, রাসূলের আখলাক দেখে যদি সমাজ পরিবর্তন হতে পারে, রাসূলুল্লাহর চাউনি, হাঁটা, চলা, বলা দেখে যদি সমাজ পরিবর্তন হতে পারে, আমি ইলমে নবাবির ওয়ারিস হিসাবে আমার কিচ্ছু না থাক, আমি ওই সুন্নাহটা ধরবো। অন্তত মানুষ দেখে যেন এটা বলে, এই ব্যক্তিটি একজন সমাজের দায়ী আল্লাহ, কি ইনি একজন নবীর ওয়ারিস। তবেই আপনার প্রতি তার আস্থা, আপনার প্রতি তার তাসির, আপনার প্রতি তার ভালোবাসা, আপনার প্রতি তার মহব্বত জন্মাবে, তার আগে না। ভাই আমার কথা মন দেন, আমার কথাটা মন দেন। আমি যে কথাটা বলছি, গোটা সমাজ এটা ছেয়ে গেছে, গোটা সমাজটাই ছেয়ে গেছে। প্যারে হাজিরিন, সমাজকে আবার মনে করাই, যদি উলামায়ে কেরামকে চিনতে হয়, টুপি দাড়ি লেবেল ধরে নয়, চিনতে যদি হয় তাকে চিনবো কোরআন হাদিসের মাপকাঠিতে। শুনতেছেন আমার কথা? চিনতে যদি হয় কোরআন হাদিসের মাপকাঠিতে চেনার চেষ্টা করব, নিশ্চিত সেটি আমার জন্য ঈমান ইসলামের উন্নতি সাধন হবে বলে আমি মনে করি। সম্মানীয় হাজিরিন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের প্রতি আপনাদের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধাকে স্যালুট জানাই। আপনারা আমাদের শুধু দেখে নয়, বরং আল্লাহর রাস্তায় কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার আশায় সংগঠনের প্রতিষ্ঠানগুলির প্রতি সুনজর